লক্ষ লক্ষ বেঙ্গল বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমল মানাই দিলেইছে। ও বেঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন বেঙ্গল বংশধর দে আল্লাহ কামিয়াব বানাই দিয়েছে। তোমরা আমি এমন এয়ার কন্ডিশন সামলা লাগাইয়া দিলাম, রাত দিন 24 ঘন্টা পানির মধ্যে থাকো আর গরমের মধ্যে থাকো। তোমরা শরীরে আমি এমন অবস্থায় বানাইয়া রাখলাম, তোমরা না গরম লাগু না ঠান্ডা লাগু। আমরা আল্লাহ ওই দৌলত দিত, যে দৌলত দ্বারা আল্লাহ আল্লাহ রসুল দিয়ে পাওয়া যায়, যে দৌলত দ্বারা জন্নত ফরিজ করা যায়, যে দৌলতের বিনিময়ে আল্লাহ রাজামন্দি হাসিল করা যায়, ওলা দৌলতের আমরা প্রয়োজনের চাইতে বেশি দরকার নাই। যাও আমার ভাই মুসলমান হল, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনি দরজগার লগে আল্লাহর হাবিবের লগে মহব্বত রাখা, এটা ইমানি জজবা। কারণ আপনার 10 টাকা 20 টাকা আপনার সাহায্য করার কারণে মাদ্রাসা ঠিকঠাক হইতো নাই। আর আপনি যদি দেই না তাহলে মাদ্রাসা তুমি ধ্বংস করতে পারতাই না। আপনি না দিলেও মাদ্রাসা চলবো, আপনি দিলেও মাদ্রাসা চলবো। কিন্তু দেওয়ার মাঝে মতলব আছে, আপনার জিগরে দেন না, আপনি মাত্র 1 টাকা দিচ্ছেন, এই 1 টাকার ফায়দা আছে না? 1 টাকার ফায়দা আছে না? 1 টাকার মূল্য আছে। দেখো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতে মানুষে কি পরিমাণ আগাইতে পারে। দিল দিয়ে যদি মানুষের মহব্বত থাকে, মানুষের দৌলত তা হোক না, সম্পদ তা হোক না, কোনো কিছু তা হোক না, একমাত্র অন্তরের মধ্যে মহব্বত আছে। আল্লাহর হাবিবের লগে মহব্বত আছে, তিনি দরজগার লগে মহব্বত আছে, কুরআনের লগে মহব্বত আছে, হাদিস শরীফের লগে মহব্বত আছে। এই মহব্বতে মানুষে বহু জায়গা আগাইতে পারে, বংশ উজালা করতে পারে। ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম রে বিশাল একটা কুণ্ডর মধ্যে আগুনের মধ্যে নমরুদে ফেলাইল, আপনারা জানা আছে। এই নমরুদে আগুনের কুণ্ডর মধ্যে ফেলাইল, 40 দিন পর্যন্ত আগুন জ্বলিল। এটা সাধারণ আগুন নিয়ে, আপনার দুনিয়ার এটা কোনো আগুন নাই। বিশাল আকারে কুণ্ড বানাইল, যেটার মধ্যে আপনার কিরিঙ্গর মাধ্যমে ইব্রাহিমের আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, দাঁড়ো দেওয়া যায় না। এই আগুনের মধ্যে যদি সাধারণ একটা ব্যাঙ্গে যদি প্রস্রাব করে, ব্যাঙ্গর তামাম বংশ ধরে যদি প্রস্রাব করেন, এই নমরুদর আগুনের কুণ্ডরে নিবাইবার কোনো ক্ষমতা হইতো না। ভালো নিবাইতো লাখো ব্যাঙ্গ যদি একত্র যদি প্রস্রাব করেন, আগুন নিবিব নি? আমরা হইলার আগুন যদি কোনো লাগাও তুলা বড় করে, ওগুন নিবাইতে পারত না। কিন্তু আল্লাহ পাক পরবর্তী আলমে জানাইব, ব্যাং তুমি যে আগুনের মধ্যে প্রস্রাব করলাই, তোমার কারণ কি? বলে আল্লাহ আমার লাখান ব্যাঙ্গে হাজারো ব্যাঙ্গে যদি প্রস্রাব হইতে কোন আগুনের কুণ্ডরে কোনো নিবাইবার ক্ষমতা হইতো নাই। কিন্তু রে বা পরওয়ারদিগারে আলম খাইল ময়দানে মাসুরের মধ্যে আপনার দরবার ওখান হইতাম পারবো, আপনার এক দুস্তরে সাহায্য করছি। আমার দ্বারা তো আগুন নিবানি সম্ভব নাই, চেষ্টা চালাইছি, আমি মহব্বতের সুলুক দেখাইছি। ও নবীর আগুনটা নিবাই আমি ঠান্ডা করতাম পারি, কিন্তু আমার ফেসরাবে তো আগুন নিবা সম্ভব নাই। আমার ফেসরাবে কিটা আগুন নিব? কিন্তু আমি মহব্বতের সুলুক দেখাইলাম। আল্লাহর এক নবীর জ্ঞানের মধ্যে ফালানি হয়েছে, দেখিনি আমি চেষ্টা করে আগুনে নিবাইতাম পারি। আল্লাহ পাক পরবর্তী আলমের দরবারও এক ব্যাঙ্গে প্রস্রাব করছে, শুধুমাত্র আগুন নিবাইবার লাগি চেষ্টা করছে, এক নবীর মহব্বত দেখাইছে। লক্ষ লক্ষ বেঙ্গল বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমল মানাই দিলেইছে। ও বেঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন বেঙ্গল বংশধর দে আল্লাহ কামিয়াব বানাই দিয়েছে। তোমরা আমি এমন এয়ার কন্ডিশন সামলা লাগাইয়া দিলাম, রাত দিন 24 ঘন্টা পানির মধ্যে থাকো আর গরমের মধ্যে থাকো। তোমরা শরীরে আমি এমন অবস্থায় বানাইয়া রাখলাম, তোমরা না গরম লাগু না ঠান্ডা লাগবো। সারা বেঙ্গল বংশধর কামিয়াব বনে গেছে, এক ব্যাঙ্গে ফায়দা করছে, সারা ব্যাঙ্গে আসলে না। কিন্তু দুশ্মনির বাপ দেখাইছে মাত্র একটা গিরগিটি, যেগুলি আমরা বাসা করি খাগলাস। এই খাগলাসে ফু দিছে আগুন, তার মধ্যে যদি লক্ষ কোটি খাগলাসে যদি ইব্রাহিমের আগুনের মধ্যে যদি ফু দেন, তে আগুন দেখতে যাইবার ক্ষমতা হইতো নাই। কিন্তু এই দুশ্মনের সুলুক দেখানোর কারণে আল্লাহ পাক পরবর্তী আলমে তার বংশের মধ্যে কলঙ্কর দাগ লাগাই রাখছে। ওরে কিয়ামত পর্যন্ত একটা গিরগিটে দুষ করছে, তার বংশধর দিয়ে আল্লাহ বদনামি বানাই রাখছে। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত হল যত, এই গিরগিটিরে দেখার লগে লগে মানুষে মারতে চায়। এক ডান্ডা যদি মারতে 100টা নেকির সওয়াবের মুস্তাহিক বনি যায়। সুবহানাল্লাহ।